কলকাতায় হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে আজ। এরই মধ্যে নিহত দুই ভারতীয়র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে কুষ্টিয়া এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়াতে সহকর্মী শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। সব প্রক্রিয়া কিন্তু শেষ হলে, বিশেষ করে 10:30 থেকে 10:30টার মধ্যে কলকাতা থেকে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ 4 জনের মরদেহ কিন্তু কুষ্টিয়াতে আসবে, কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেক্ষেত্রে আমরা স্থানীয় সাংবাদিক এবং দেবাশিস দত্তের দীর্ঘদিনের সহকর্মী, তার সাথে একটু কথা বল। জহুরুল ইসলাম, আপনি তো সার্বক্ষণিক তার সম্পর্কে খোঁজ খবর রাখছিলেন, এবং কখন মরদেহ কলকাতা থেকে রওনা হবে এবং মানে কোন পথে তারা আসবে, বিস্তারিত যদি জানানোর চেষ্টা করেন। আসলে আমার কাছে যতটুকু খবর আছে বা আমি যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, ওখানে একটি প্রক্রিয়া এখনো বাকি আছে। সেটা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেবাশিস দত্ত সহ তার পরিবারের যে 4টে পাসপোর্ট রয়েছে সেইগুলো বাতিল করবে আমাদের বাংলাদেশের যে উপ হাই কমিশনার রয়েছে। তো সেই পাসপোর্টগুলো এই মুহূর্তে ওখানকার থানায় জমা আছে। তো সেই পাসপোর্টগুলো ওখান থেকে থানা থেকে আজকে সকালে নিয়ে ডেপুটি হাই কমিশনের অফিসে যাওয়ার পরে বাতিল হবে। এখন নির্ভর করছে যে থানা থেকে কখন বা কটা নাগাদ পাসপোর্টগুলো নেওয়া সম্ভব হবে। তবে আমরা যতটা জানতে পেরেছি যে পাসপোর্টগুলো নিয়ে বাতিল করে মোটামুটি ভারতীয় টাইম 10টা বা 10:30টার দিকে ওখান থেকে মরদেহগুলো নিয়ে দেবাশিস দত্তের স্বজনরা কুষ্টিয়ার উদ্দেশ্যে বা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেবে বলেই আমাদের কাছে তথ্য রয়েছে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন এই সব মিলিয়ে আমরা ধরে নিচ্ছি যে আজকে সন্ধ্যার আগে দেবাশিস দত্তর সহ 4 জনের মরদেহ কুষ্টিয়া এসে তার বাড়িতে এসে পৌঁছবে। ধন্যবাদ। আসলে জহুরুল ইসলাম, দেবাশিসের দীর্ঘদিনের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন আজ সন্ধ্যার আগে কুষ্টাতে পৌঁছবে না দেবাশিস দত্ত সহ 4 জনের মরদেহ। পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব। এই ছিল কুষ্টিয়া। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আমিনা বিলকিস ময়না রয়েছেন সাতক্ষীরায়। ময়না, নিহত রেবতী সরকারের মরদেহ আনার ব্যাপারে পরিবারের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? আরিফিন, কলকাতার আগুনে পুড়ে যাওয়া আলিমুজ্জামানের মরদেহ রাতেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল দেশে আনার জন্য, কিন্তু প্রশাসনিক জটিলতা এবং সীমান্ত জটিলতার কারণে কাল রাতে আসেনি। আমরা রাতভর সংবাদকর্মীরা অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ আনুমানিক 7:30টার দিকে কলকাতা থেকে রওনা দিয়েছে এবং 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। তার মরদেহ এলে এখানে ওপার থেকে প্রক্রিয়া শেষ হলে এপারে এসে আনা হবে এবং তার আত্মীয় স্বজনরা তার মরদেহ গ্রহণ করবে। এদিকে রেবতী সরকারের মরদেহটি কলকাতায় রয়ে গিয়েছে। তার ছেলে অনিক, সে জানিয়েছে যে তার মায়ের মরদেহটি কলকাতাতেই সৎকার করা হবে। এদিকে আলিমুজ্জামান গিয়েছিল মূলত চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে ওই হোটেলে ছিল এবং রাতের কোনো একটি সময় সেখানে অগ্নিকাণ্ড হওয়ার পর সেই আগুনে পুড়ে মারা যায়। তো আলিমুজ্জামান সাজুর মরদেহটি আসার অপেক্ষা এবং আমরা সবাই অপেক্ষায় আছি। যখনই আসবে পরবর্তী যে খবরাখবর থাকবে সেটি আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। এই ছিল এই মুহূর্তের জন্য সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।